গুড মর্নিং অল অফ ইউ। এর আগের ভিডিওগুলোতে আমরা জেনেছিলাম ডেফিনেশন অফ কার্ভ, ডিফারেন্ট টাইপস অফ কার্ভ, ডিফারেন্ট টেকনিক্যাল টার্ম ইউজ ইন সার্কুলার কার্ভ অ্যান্ড কার্ভের ওপরে কতগুলো প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমরা স্টার্ট করব নতুন চ্যাপ্টার থিওডোলাইট সার্ভেইং। তারই থিওডোলাইটসের ইন্ট্রোডাকশান পার্টটা আজকে জেনে নেব। তো দেখা যাক introduction-টা। The theodolites is an intricate instrument used mainly for accurate measurement of horizontal and vertical angle. থিওডোলাইট হচ্ছে একটা জটিল ইনস্ট্রুমেন্ট যেটাতে আমরা সাধারণত অ্যাকুরেট মেজারমেন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেখানে হরাইজন্টাল আর ভার্টিক্যাল অ্যাঙ্গেল মেজারমেন্ট করা হয় এবং সেটা লিস্ট কাউন্টের ওপর নির্ভর করে। একটা হচ্ছে 10 সেকেন্ড অ্যান্ড 20 সেকেন্ড, ডিপেন্ড আপন লিস্ট কাউন্ট অফ ইনস্ট্রুমেন্ট। এটা ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্টের ওপর নির্ভর করে। বিকজ অফ ইটস ভেরিয়াস ইউজ দ্য থিওডোলাইট ইজ সামটাইম নন অ্যাজ এ ইউনিভার্স ইনস্ট্রুমেন্ট। কারণ এর ব্যবহার অনেক, থিওডোলাইটের ব্যবহার অনেক, তো এটা সব রকম কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বলে এটাকে ইউনিভার্সাল ইনস্ট্রুমেন্টও বলা হয়। সেই কাজগুলো কি? দ্য ফলোয়িং আর দ্য ডিফারেন্ট পারপাস ফর হুইচ দ্য থিওডোলাইট ক্যান বি ইউজ। থিওডোলাইট নানান রকম ক্ষেত্রে আলাদা আলাদা পারপাসে এটা ব্যবহার করা হয়। এক নম্বর হচ্ছে মেজারিং হরাইজন্টাল অ্যাঙ্গেল, যে ক্ষেত্রে হরাইজন্টাল অ্যাঙ্গেল মেজারমেন্ট করা হয়। সেকেন্ড, মেজারিং ভার্টিক্যাল অ্যাঙ্গেল, প্লেন সারফেসের সাপেক্ষে উলম্ব অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করা হয়। মেজারিং ডিফ্লেকশন অ্যাঙ্গেল, অর্থাৎ ডিফ্লেকশন অ্যাঙ্গেল ক্যালকুলেট করা হয়, অর্থাৎ প্লেন সারফেসে কোনো একটা ইমাজিনারি তলের ওপরে বা একটা কতটুকু বাকি অ্যাঙ্গেলটা ডিফ্লেক্টেড আছে সেটা ক্যালকুলেট করা হয়। মেজারিং ম্যাগনেটিক বিয়ারিং ক্যালকুলেট করা হয়। মেজারিং দ্য হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে হরাইজন্টাল ডিস্টেন্সটা অর্থাৎ ডিস্টেন্সটা মেজারমেন্ট করা হয়। ফাইন্ডিং দ্য ভার্টিক্যাল হাইট অফ অ্যান অবজেক্ট, কোনো বস্তুর উলম্ব উচ্চতাটা ক্যালকুলেট করা হয়। ফাইন্ডিং the vertical angle, finding the difference of elevation between various points. কোনো বস্তুর এলিভেশন অর্থাৎ ফাইন্ডিং দ্য ডিফারেন্স অফ এলিভেশন বিটুইন ভেরিয়াস পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে এলিভেশন উচ্চতাটা ডিটারমাইন করা হয়। রেঞ্জিং এ লাইন, দুটো পয়েন্টের সরলরৈখিক দুটো পয়েন্ট তারা একই অ্যালাইনমেন্টের ওপরে আছে কিনা সেটা ফাইন্ড আউট করা হয়, অর্থাৎ রেঞ্জিং এ লাইন। নেক্সট, এরপরে থিওডোলাইটস মে বি অফ টু টাইপস। থিওডোলাইটকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিট থিওডোলাইট, দুই নম্বর হচ্ছে নন ট্রানজিট থিওডোলাইট। তো ট্রানজিট থিওডোলাইটটা কি সেটা দেখে নেব। ইন দ্য ট্রানজিট থিওডোলাইট দ্য টেলিস্কোপ ক্যান বি রিভলভ থ্রো এ কমপ্লিট রিভলিউশন অ্যাবাউট ইটস হরাইজন্টাল অ্যাক্সিস ইন এ ভার্টিক্যাল প্লেন। ট্রানজিট থিওডোলাইট মানে হচ্ছে যেখানে টেলিস্কোপটা রিভলভ বলতে কমপ্লিটলি রিভলভিং হবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ কমপ্লিটলি রিভলভ হবে অ্যাবাউট ইটস হরাইজন্টাল অ্যাক্সিস ইন ভার্টিক্যাল প্ল্যান। হরাইজন্টাল অ্যাক্সিসের ওপরে ভার্টিক্যাল প্ল্যানে কমপ্লিটলি রিভলভিং হবে, অর্থাৎ সেটাই হচ্ছে ট্রানজিট থিওডোলাইট। নেক্সট, নন ট্রানজিট থিওডোলাইট। In the non-transit theodolite, the telescope cannot be revolved through a complete revolution in the vertical plane.
যেখানে টেলিস্কোপটা ক্যান নট বি রিভলভ কমপ্লিটলি, সেটা কমপ্লিটলি হরাইজেন্টাল প্লেনের ওপরে হরাইজেন্টাল অ্যাক্সিসের ওপরে ভার্টিক্যাল প্লেনে কমপ্লিটলি রিভলভিং হবে না, সেটা হচ্ছে নন ট্রানজিট থিওডোলাইট। But it can be revolved to a certain extent in the vertical plane in order to measure the angle of elevation and depression. Next, theodolite may also be classified as ভার্নিয়ার থিওডোলাইট when fitted with a ভার্নিয়ার স্কেল। একে অন্যরকমভাবে আবার দুভাবে ভাগ করা যায়, যেটা হচ্ছে ভার্নিয়ার বেসড অন স্কেলের ওপরে, যেখানে আমরা ভার্নিয়ার স্কেল যে থিওডোলাইটে ভার্নিয়ার স্কেলটা ফিটেড করা থাকে, ভার্নিয়ার স্কেল, সেটাকে বলা হয় ভার্নিয়ার থিওডোলাইট। আর একটা হচ্ছে মাইক্রোমিটার থিওডোলাইট when fitted with a মাইক্রোমিটার, যে স্কেলের ক্ষেত্রে যখন মাইক্রোমিটার স্কেলটা ফিটেড থাকবে সেই থিওডোলাইটটাকে বলা হয় মাইক্রোমিটার থিওডোলাইট। নেক্সট, the size of the theodolite is defined according to the diameter of the main horizontal graduated circle. Size of the theodolite, এখানে একটা জানার বিষয়, থিওডোলাইটের সাইজের ওপরে ডায়ামিটার অফ দ্য মেন হরাইজন্টাল গ্যাজেটেড সার্কেল। এক কথায় যে হরাইজন্টাল গ্যাজেটেড সার্কেল আছে তার একটা ফিক্সড ডায়ামিটার থাকে, হ্যাঁ, সেটার ওপরেও থিওডোলাইটকে নামকরণ করা হয় সেই হরাইজন্টাল গ্যাজেটেড সার্কেলের ডায়ামিটারের ওপরে, সেটাকে বলা হয় সাইজ অফ দ্য থিওডোলাইট। অর্থাৎ এক্সাম্পল হিসাবে যেটা আছে, ইন এ 10 সেন্টিমিটার থিওডোলাইট দ্য ডায়ামিটার অফ দ্য মেন গ্যাজেটেড সার্কেল ইজ 10 সেন্টিমিটার। যদি বলা হয় 10 সেন্টিমিটার থিওডোলাইট, তো আমাকে বুঝে নিতে হবে যে মেন গ্যাজেটেড সার্কেলের হরাইজন্টাল গ্রাজুয়েটেড সার্কেলের ডায়ামিটারটা হচ্ছে 10 সেন্টিমিটার। In engineering survey, 8 cm to 12 cm theodolites are generally used. Mainly engineering surveying এর জন্য 8 cm থেকে 12 cm theodolite হরাইজন্টাল গ্রাজুয়েটেড সার্কেলের ক্ষেত্রে এত ডায়ামিটার বিশিষ্ট থিওডোলাইট ব্যবহার করা হয়। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, নেক্সট পরের ভিডিওতে।